আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই বিএনপির মুখ্য নেতা মির্জা আব্বাস তিনি কিন্তু এবার কঠোর হুঁশিয়ারি বার্তা দিলেন সরকারকে নিয়ে। জুম্মা শেষে তারা কঠিন কিছু তথ্য প্রকাশ করেন এবং সেই সাথে তাদের এই আন্দোলন আরও বেগবান হবে এবং সেই সাথে সরকার এতটা বেপরোয়া হয়েছে তা বলার বাইরে। তিনি একটি কথা বললেন, এই দেশকে আবারও সেই তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই সরকার। শুধু তাই নয়, তিনি আরও যে তথ্য প্রকাশ করেন এই বেনজির যে ইস্যু নিয়ে বক্তব্যের মধ্যে সেই বিষয়গুলো ফুটে ওঠে, কীভাবে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। 43তম শাহাদাত বার্ষিকী জিয়াউর রহমানের উপলক্ষে সে বিষয়টি নিয়ে তাই নিয়েও তথ্য দেন যে জিয়ার কথা শুনলে এখন এই আওয়ামী লীগের গায়ে জ্বালা উঠে যায়। কী তথ্য দিচ্ছেন সেটাও জানতে পারবেন। এদিকে বর্তমান বাংলাদেশের যে অবস্থা সে বিষয়টি নিয়ে ভারতের বিষয়টি তুলে ধরে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দেন এই গণ অধিকার পরিষদের নেতা। তিনি স্পষ্ট করে তুলে ধরেন সে বিষয়গুলো, কী তথ্য দেন এবং সরকার নিয়ে কী হুঁশিয়ারি বার্তা দেন সেটাও জানতে পারবেন। চলুন এবার আমরা দেখে নিই মির্জা আব্বাস তিনি কী তথ্য দিচ্ছেন, কীভাবে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল দেশ এবং জিয়ার কথা শুনলে এখন এই সরকারের গাত্রদাহ শুরু হয়। চলুন দেখে নিই তিনি কী তথ্য দিচ্ছেন। রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাত্র 3.5 বছর। এই 3.5 বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গিয়েছেন, তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। সেই বাংলাদেশের আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার। পত্রিকা দেখলাম আজকে ঘুম থেকে উঠেই 1 লিটার তেলের দাম 2.5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? 1 লিটার তেলের দাম যদি 2.5 টাকা বাড়ায়, এমনি তো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠেছে। আর 2.5 টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কতগুলো জিনিস আছে, বিদ্যুৎ, তেল, এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত, ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। ভাইরা, আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই, যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। আজকে অনেকে গাত্র দেওয়া হয়। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজে। আজকে অনেকে গাত্র দেওয়া হয়। জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাত্র দেওয়া হয়, কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করেছে। এটা জিয়াউর রহমান সাহেবের অপরাধ। প্রিয় ভাইরা, আজকের দিনে পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার কাছে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাত্র 3.5 বছর। এই 3.5 বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গিয়েছেন, তলাবিহীন ঝুড়ি থেকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। চলুন এই সরকার কিনে আরো কি তথ্য দিচ্ছে দেখে নিই। গণ অধিকার পরিষদের নেতা তিনি কি তথ্য দিচ্ছেন। ওই নেতাকে এত পার্সেন্ট দিতে হবে, ওই নেতাকে এত পার্সেন্ট দিতে হবে, তারপরে আর তার ব্যবসার একেবারে রস যে মূলধন কিছুই থাকে না। অর্থাৎ আমাদের এই বিষয়ে সোচ্চার হতে হবে, আমাদের এই বিষয়ে কথা বলতে হবে। আমরা দেখতে পাই 26 লক্ষ প্রায় ভারতীয় নাগরিকরা এই বাংলাদেশে তারা চাকরি করছে, আর যুব সমাজ বেকারে হাহাকার করছে। বাংলাদেশের মানুষ বাহিরে চলে যাচ্ছে তারা কর্মজীবী হয়ে। তারা কি হচ্ছে,
এই যে ভারত আমাদের কাছ থেকে প্রতি বছর যেই পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে, আমরা টোটাল মিলিয়ে কতটুকু পয়েন্ট আমরা বাংলাদেশে আনতে পারি, এগুলো আমাদের চোখে দেখতে হয়। আজকে রেলওয়েতে আমরা যদি দেখি পরিচ্ছন্ন কর্মী স্নাতকোত্তর তারা পরিচ্ছন্ন কর্মী সেখানে, তাইলে আমার এই পড়াশোনা করে কি হবে? এসএসসি পাস তারাই তো সেখানে কাজ করতে পারে। আমার এই যে গ্রাজুয়েশন, এই গ্রাজুয়েশনে আমার কি হলো? গ্রাজুয়েশন সমপরিমাণ ওই যোগ্যতায় বাংলাদেশের চাকরি দরকার, সেই চাকরির আসন দরকার। আমরা হাজার হাজার মানুষ আমরা বর্তমানে শিক্ষিত করছেন বাংলাদেশ সরকার, সেখানে কিভাবে হচ্ছে? কোয়ালিটি নয় কোয়ান্টিটিতে তারা হচ্ছে। কোয়ান্টিটি শিক্ষাই বাংলাদেশে এখন আর আমার কাছে মনে হয় না প্রয়োজন, কোয়ালিটি প্রয়োজন। এই কোয়ালিটির জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ, এই কৃষক সমাজ বা এই জনসাধারণ সবার সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। আমরা চাই না আমাদের ছেলে মেয়ে, আমার ছোট ভাই, আমার পরিবারের, আমার বাবা অন্ততপক্ষে ভারতের ক্যান্সারের উপাদান পণ্য আমরা খাই। আপনাকে ক্যান্সারের উপাদান পণ্য খেতে চান বা ব্যবহার করতে চান? অতএব যদি আপনারা না চান, আপনার সমাজের, আপনার আশেপাশের, আপনার পরিবারের সবাইকে সচেতন করুন, সোচ্চার করুন। সেই সাইফুলকে আমরা দেখতে পাচ্ছি না। আপনারা যারা জেলে অন্ততপক্ষে দু একবার গিয়েছেন, তারা বুঝেন যে কতটুকু যন্ত্রণা, কতটুকু কষ্ট ওই অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে দিয়ে থাকে। আমরা বুঝি, কেমন বুঝি? এমনও চোখে দেখেছি তার পরিবার খোঁজখবর নেয় না, আকাশের সাথে কথা বলে, গাছের সাথে কথা বলে। আপনারা যদি সেই জায়গাটা দেখেন, বুঝবেন, অনুধাবন করবেন কতটুকু কষ্টে আছে। আমরা সাইফুলের মুক্তি চাই, ডিজিটাল আইন বাতিল চাই। আমরা তাকিয়ে থাকি নির্বাক দর্শকের ভূমিকায়, কিছুই করার থাকে না। করার থাকবে এক সময়। আপনারা আওয়ামী লীগ সরকার, আপনারা বুঝবেন। আজকে আমরা দেখতে পাই আমি সংসদ সদস্য হত্যা করা হয়েছে, অনেকে বলছে হত্যা, আজকে তার মাংসর পিন্ডি, তার মাংস টুকটা খুঁজছে, খালে জাল দিয়ে খুঁজছে, টয়লেটে খুঁজছে। ঠিক যারা আমার ছাত্রদেরকে নিয়ে এরকম করছেন, সাইফুলকে অহেতুক ভাবে তারা গ্রেপ্তার করে রাখছেন, তারা বুঝবেন একটা সময়ে আপনাদের এরকম পরিণতি হয় কিনা। আমি দুঃখ পাই আপনারা যারা এখন আওয়ামী লীগ নেতা, অনেকেই ছাত্রলীগ করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, কেন মানুষকে এত কষ্ট দিচ্ছেন? এই কষ্ট দিয়ে আপনারা পৈশাচিক আনন্দ পান। গোটা বাংলাদেশ আপনাদেরকে ধিক্কার জানায়, ধিক্কার জানায়। কোনো রকম ঋণ করে, কোনো রকম একটি অবস্থান করে একটু ব্যবসা তারা দাঁড় করাবে, তার আগেই সিন্ডিকেট। ওই নেতাকে এত পার্সেন্ট দিতে হবে, ওই নেতাকে এত পার্সেন্ট দিতে হবে, তারপরে আর তার ব্যবসার একেবারে রস যে মূলধন কিছুই থাকে না। অর্থাৎ আমাদের এই বিষয়ে সোচ্চার হতে হবে, আমাদের এই বিষয়ে কথা বলতে হবে। আমরা দেখতে পাই 26 লক্ষ প্রায় ভারতীয় নাগরিকরা এই বাংলাদেশে তারা চাকরি করছে, আর যুব সমাজ বেকারে হাহা। এভাবেই তথ্য দেন এই নেতা।